আমি একসাথে এনেছি পৃথিবীর সব থেকে বড় 50 জন ইউটিউবারকে, আর যে এই কিউবে সব থেকে বেশি সময় থাকবে সে তার সাবস্ক্রাইবারের জন্য $1 মিলিয়ন জিতে নেবে। ইউটিউবের ইতিহাসে এরকম আগে কখনো দেখা যায়নি। ইউটিউবারদের 1 বিলিয়ন সাবস্ক্রাইবার 1 মিলিয়নের জন্য কম্পিট করছে, এবং নিয়মগুলো খুবই সহজ। ক্যামেরাটা নিচের দিকে দেখাও, লাইনটা বন্ধ করো। ঠিক আছে, তাহলে যদি তোমরা লাল লাইনের বাইরে পা রাখো তাহলে তোমরা সাবস্ক্রাইবারদের $1 মিলিয়ন হারাবে। তাই সাবধানে, সবার শেষে যে থাকবে সেই জিতবে। ভাই আমি স্কুইড গেম দেখেছি, ভালো লেগেছে। এটা মনে হচ্ছে সবাই আমাকেই টার্গেট করে আছে। এখানে এখন কেউ কারুর বন্ধু নয়। এই দেখো কত টাকা। সত্যিকারের ডলার। আমার খুব মজা হচ্ছে ভাই। অবশেষে তুমি একটা ভিডিও বানিয়ে নিলে। সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি হলো ওই $1 মিলিয়ন পটটার ব্যাপারে ভাবা। আমাদের মধ্যে তুমি কি অন্য কাউকে সরিয়ে দিয়ে নিজে থাকতে চাইবে? হ্যাঁ, সাবস্ক্রাইবারদের জন্য করতেই পারি। অবশ্যই। না 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 ছাড়ো আমাকে। যে তুমি কি জানো তোমার যত বেশি শত্রু হবে তোমার হারার সম্ভাবনা তত বেশি হবে। আরে না না, আমরা তো শুধু মজা করছি। ঠিক, আমরা একটু মজা করছি। ঠিক আছে, ও কিন্তু বাক্সটার পেছনে লুকিয়ে পড়ছে। আমার কিন্তু মনে হয় না এতে ও কোনো সুবিধা পাবে। সব ইউটিউবারদের দেখো ওরা হাসছে আর ভালো সময় কাটাচ্ছে, কিন্তু এই ভিডিওর শেষের দিকে সেটা কিন্তু আর থাকবে না। এই ভিডিওটা সব থেকে বেশি নিষ্ঠুর হতে চলেছে। আই হেট ইউ জিমি। এই ক্রিয়েটরদের কন্টেন্টের কাটথ্রোট তোমরা এই প্রথম দেখতে চলেছো, আর প্রথম চ্যালেঞ্জটা শুরু হচ্ছে ঠিক এখন। পর্দাটা সরিয়ে নাও, আমি কিন্তু বলছি তোমরা রেডি নয়। চ্যালেঞ্জ নাম্বার 1 এ তোমরা কিছুক্ষণের জন্য কিউব থেকে বেরোতে পারো আর একটা ফ্রি থ্রো অ্যাটেম্প্ট করতে পারো। আর যদি তোমরা তা করতে পারো তাহলে আমরা তোমাদের একজন সাবস্ক্রাইবারকে বিনামূল্যে সাইবার ট্রাক দেবো, আর তোমরা চ্যালেঞ্জে ফিরে আসার সুযোগও পাবে। কিন্তু যদি তোমরা মিস করে যাও তোমাদের সাবস্ক্রাইবার কিছুই পাবে না, আর তুমিও বাদ চলে যাবে। ওরা এতগুলো সাইবার ট্রাক কি করে এক জায়গায় আনলো? আমি কোনোভাবেই এই শটটা মারবো না। এটা খুব রিস্কি। ফ্রি থ্রো খুব সহজ হবে ভাই। হ্যাঁ খুব সহজ হবে। আমি এখানে থাকতে চাই, তাই এটা আমি করব না। সবাই বোঝার চেষ্টা করছিল যে প্রথম চ্যালেঞ্জে রিস্ক নেওয়া উচিত হবে কিনা, কিন্তু তারপর মার্ক রোবার এটা করলো। জেমি, আমি যাচ্ছি। আমি ফ্রি থ্রো এর জন্য যাচ্ছি। এটা কি হলো? ব্যাকগ্রাউন্ডে একবার সব ইউটিউবারদের দেখো। ভাই এ তো আরো টেনশন হচ্ছে। এ একজন সাবস্ক্রাইবার। তোমার নাম কি? ম্যাথিউ। ওকে হতাশ করো না, তোমাকে কিন্তু এটা করতে হবে। আমার তোমার উপরে বিশ্বাস আছে। সব তোমার উপরে মার্ক। তুমি কি তোমার সবচেয়ে বড় ফ্যানকে সাইবার ট্রাক জেতাবে, নাকি দুজনেই এলিমিনেট হয়ে যাবে? আমায় ক্ষমা করে দাও। আরে ঠিক আছে। এটা হতাশাজনক, কিন্তু জিডিয়ান সিদ্ধান্ত নিল যে সে হয়তো আর একটু ভালো করতে পারবে। সাইবার ট্রাক লাইনে আছে। এটা কি হলো? এটা খুব বাজে হলো। এটা কি ছিল? তুমি চেষ্টা করেছিলে? আমার মনে হয় একজন সাবস্ক্রাইবার কমে যাবে। গাইস, এটাই আমার মোমেন্ট। আমি একজন বাস্কেটবল ইউটিউবার। তুমি যদি যাও তাহলে আমিও যাব। ঠিক আছে, আমি যাব। এরপর আমি ছুটবো। আমিও তোমার সঙ্গে যাব। তাহলে এখানে তোমার সব থেকে বড় ফ্যানেরা রয়েছে, তোমার উপরে অনেক প্রেশার। আমি এটা দেখতে পারবো না ভাই। জে স্যার, তুমি কি তোমার সব থেকে বড় ফ্যানকে হতাশ করতে চলেছো? আমি পেরেছি। সাইবার ট্রাকের জন্য অভিনন্দন, আমরা আরো শট পেয়েছি। থ্যাংক ইউ জেসার। যাই হোক, সবার ভাগ্য এতটাও ভালো ছিল না। আরে ঠিক আছে, কোনো ব্যাপার না। আমাকে ক্ষমা করো, আমি তোমাকে সাইবার ট্র্যাক দিতে পারলাম না। আবার দেখা হবে। রাগের ফ্যান কি সাইবার ট্রাক বাড়ি নিয়ে যেতে পারবে, নাকি এই চ্যালেঞ্জে আর একটা ক্ষতি হয়ে যাবে? Come on, ভাই। তুমি পেরেছো। খুব ভালো। ভাই আই লাভ ইউ। আমিও তোমাকে ভালোবাসি ভাই। আমি ফিরে এলাম। আর 3 জন বড় ইউটিউবার এই চ্যালেঞ্জে হেরে যাবার পরে আর কেউ এটা চেষ্টা করতে চাইলো না। তাই এর মধ্যে আমি সমস্ত ইউটিউবারদের নিজেদের গোছাবার সময় দিলাম। ও, তুমি তো প্রো দেখছি। কিন্তু সেটার পরিবর্তে সবাই খুব তাড়াতাড়ি বোর হয়ে গেল। এতটাই বোর যে ওরা বোকামি করে ফেললো। আমি জানি না ও এটা কেন করছে। ও টেকনিক্যালি এখনো আউট নয়, ও রেড লাইনটা টাচ করেনি। আমরা ফুটেজটা একবার দেখবো, ও কি ওটা টাচ করেছে? ও করেছে। এখনো পর্যন্ত 4 জন ইউটিউবার কিউব ছেড়ে গেছে, এবং আরো একজন ইউটিউবারকে পরের চ্যালেঞ্জ শুরু হবার আগে ছেড়ে যেতে হবে। তাই পরের চ্যালেঞ্জ শুরু হবার আগে একজনকে বেরিয়ে যেতে হবে। বাঁচাও বাঁচাও। এমন করো না। এই নাও, এগুলো সব ঢুকিয়ে নাও। আমি সবার জন্য বেরিয়ে যেতে চাই, কিন্তু এই জ্যাকেটটাকে আমি নিয়ে যেতে পারবো? অবশ্যই। ঠিক আছে। ও, ঠিক আছে। বাই।
বাই। ভিতরে এখনো 45 জন আছে। আমি সেকেন্ড চ্যালেঞ্জের প্রিপারেশন নিতে যাচ্ছি, ফিরে আসবো। আর প্রিপারেশন বলতে আমি বলতে চাইছি মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা $1 মিলিয়ন বিশাল স্তূপ। মিস্টার বিস টাকাগুলো সরাচ্ছে। এটা কিন্তু দারুণ। মিস্টার বিস্ট এখন ফ্লোর থেকে টাকাগুলোকে সরাচ্ছে। আমি বুঝতে পারছি না এখন কি বলবো। এখন সমস্ত ডলার পরিষ্কার করা হয়ে গেছে। তোমরা কি সেকেন্ড চ্যালেঞ্জের জন্য রেডি? ঠিক আছে, আমি চাই তোমরা সবাই দাঁড়িয়ে পড়ো। ও তোমরা কি লক্ষ্য করেছো মেঝেতে 5টা ডটের গ্রুপ রয়েছে? আর আমি চাই তোমরা সবাই 5 জনের দলে ভাগ হয়ে যাও। আর শুধু তাই নয়, তোমাদের গ্রুপের মধ্যে একজনকে ক্যাপ্টেন হিসেবে বেছে নাও। পরের চ্যালেঞ্জের জন্য তাহলে কে ইমিউনিটি পেতে চলেছে? এইটুকুই শুধু বলবো, সবাই দল তৈরি করা শুরু করে দাও। এটা তো পাগলামি। আমাদের 5 জন করে গ্রুপে ভাঙতে হবে, কিন্তু যদি একে অপরের বিরুদ্ধে খেলতে হয় খুব খারাপ লাগবে। আমরা 5 জনের গ্রুপ করে ফেলেছি। আমরা সবাই খুব ওভার থিঙ্কিং করি এবং তাই আমরা সবাই এক গ্রুপে তোমরা হয়েছি। 5 জন তাহলে একটা গ্রুপ হচ্ছ? হ্যাঁ, আমরা ঠিক 5 আছে, জন group তাহলে হয়েছি। ক্যাপ্টেন কে হচ্ছে? সেটা আমরা ঠিক আমরা করছি decide জিমি। তোমরা কি ক্যাপ্টেন বেছে নিয়েছো? হ্যাঁ, জ্যাক হবে। আমাকেই Okay. কেন? মার্কাস। মার্কাস? মার্কাসকে বিশ্বাস করাই যায়। ও অনলাইনে সবথেকে বিশ্বস্ত টেক প্লিজ রিভিউয়ার। আমাদের ক্যাপ্টেন বেছে দাও না। এটা তোমাদের ব্যাপার, আমি কিছু বলতে চাইছি না। তোমরা কিভাবে ক্যাপ্টেন চুজ করছো? যেমন ভাবে সবাই করছে। কে? স্কেচ, তুমি কি ওকে বিশ্বাস করো? আমি ওকে বিশ্বাস করি, খুবই বিশ্বাস করি। ঠিক আছে, তোমরা লক্ষ্য করছো আমার হেঞ্চম্যানরা প্রত্যেক ক্যাপ্টেনের জন্য একটা করে টেবিল আনছে। আর এই টেবিলগুলো হয়তো একটু পরিচিত লাগতে পারে। এ বাবা, আমি বুঝে গেছি এতে কি আছে। হ্যাঁ, তুমি এদিকটা এসো। ক্যাপ্টেন, আমি চাই তোমরা কাপড়টাকে সরিয়ে পরের চ্যালেঞ্জটাকে শুরু করো। তোমাদের সামনে 4টে কুকি আছে। ও মাই এবার গড। আমার টেনশন হচ্ছে। প্রত্যেক ক্যাপ্টেনকে এটা ডিসাইড করতে হবে তাদের টিমের কোন ইউটিউবার প্রত্যেকটা কুকি কাটবে। ও মাই গড। আর যদি ওটা ভেঙে যায় তোমরা এলিমিনেট হয়ে যাবে। না! আর যদি তোমরা বুঝতে না পারো তাহলে বলে দিই, যে কুকিগুলো তোমরা পেয়েছো সেগুলো সহজ থেকে প্রায় অসম্ভব হতে চলেছে। নিকো, তোমার কুকি বেছে নেওয়ার সময় হয়েছে। এটা অনেস্টলি আমার জীবনে সবথেকে খারাপ দিন। তুমি স্কেচের হাতে কোনটা তুলে দেবে? না, এমন করো না। এটা পাগলামি। তুমি এটা করতে পারো এটা না। সত্যি ঠিক নয়। এটা করো না। আমি স্টার করতে পারবো। এটা করো না নিকো। আমি বারণ করা সত্ত্বেও তুমি এটা আমাকেই দিলে। আমাকে ক্ষমা করে দাও। নিকো, ওর অস্তিত্ব এখন তোমার হাতে। ও মাই গড। নিকো! ও মাই গড। কিন্তু ক্যাপ্টেনদের হাতে এখনো 8টা আমব্রেলা ছিল। আমি আমব্রেলা মাইকেলকে দেবো। তুমি কি আমব্রেলা দিয়ে শেষ করছো? আমি এটা আমি পারবো। ওকে বিশ্বাস করি। ঠিক আছে, আমাকে আমব্রেলা দিন স্যার। খুব ভালো। আমি টিমের জন্য এটা তুমি করলাম। তাহলে ওকে আমব্রেলা দিচ্ছ? ফ্রেডে। আমি তোমাকে বিশ্বাস করি। গড Thank you. ও না, তোমার কাছে তাহলে আমব্রেলা। ব্যাড লাক। তুমি পারবে পারবে পারবে। লেক্সি তাহলে আমব্রেলা পেলো। আমাকে দারুণ আমব্রেলা ব্যাপার। দিয়েছে। আমি পারবো মনে হচ্ছে। এটা খুবই বাজে হলো। আমাকে ক্ষমা করে দাও। ভাই। পোকিম্যান, আমার তোমার উপর বিশ্বাস আছে। আমি জানি তুমি পারবে, নিশ্চয়ই পারবে। করে দেখাও, সবাইকে দেখিয়ে দাও যে তুমি এটা করতে পারো। টাইমার শুরু করো। ঠিক আছে, 10 মিনিটের কাউন্টার শুরু হলো। যদি তোমরা কার্ভ শেপে না আনতে পারো তাহলে তোমরা সবাই এলিমিনেট হয়ে যাবে। আমি ভেবেছিলাম দলের ক্যাপ্টেন হয়ে আমি আমার দলকে সাহায্য করব, কিন্তু যা দেখা যাচ্ছে আমি চ্যালেঞ্জ থেকে বেরিয়ে এসে দলকে মুশকিলে ফেলে দিয়েছি। আমাকে ট্রায়াঙ্গেল দিয়েছে। এই টেস্টটা কিন্তু দারুণ। সাবধানে করো, 10 মিনিট অনেকটা সময়। ঠিক এটাই আমি ভেবেছিলাম, কিন্তু অল্প কিছুক্ষণ যাবার পরেই এটা ঘটলো। ইয়েস! খুব ভালো, তুমি কাম অন স্কেচ, তুমি পারবে কিন্তু স্কেচ। সবার কাছে এটা এতটা সহজ ছিল না। যেমন লোগান পলের কাছে স্টার আর পোকিম্যানের কাছে সবগুলোই কঠিন ছিল। এটা মাঝখান থেকে ভেঙে গেল। ক্ষমা করে দাও আমাকে। পোকিম্যান, আমায় ক্ষমা করে দাও। যেহেতু আমব্রেলা পোকিম্যানকে এলিমিনেট করেছিল এবং বাকিরা সেটা লক্ষ্য করে তাদের আমব্রেলা নিয়ে বেশি সচেতন হয়ে পড়েছিল। স্কেচ, তোমাকে খুব সাবধানে কাজ করতে হবে। অনেক সময় আছে, ধরে ধরে করো। কিন্তু যাদের কাছে সহজ শেপ ছিল তারা অনেকটাই এগিয়ে গিয়েছিল। রিকুস্টার বের করে ফেলেছে, খুব ভালো। ইয়েস! আমি পেরেছি। ও মাই গড, আমার টিম তো দারুণ খেলছে। কাম অন, পারবে, তোমরা পারবে। লোগান, এটা কিন্তু সব থেকে বাজে কুকি হতে পারে। ভাই, তুমি আমায় এটা করতে বাধ্য করছো। আমি লো গ্যাং এর জন্য $1 মিলিয়ন জিততে চাই। খুব ভালো খুব ভালো। তোমরা সবাই পারবে। খুব ভালো। আমার হাত কাঁপছে ভাই। এই তো স্কেচ, খুব খুব ভালো হচ্ছে। আমার একজন সেপাই ফেল হলো। ও মাই গড। হয়ে গেছে। হয়ে গেছে। হয়ে গেছে। এটা জঘন্য ছিল। আই হেট ইউ জিমি। ঠিক আছে ঠিক আছে, একটু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তুমি পারবে, কাম অন স্কেচ। ঠিক আছে। আরে এখানেই তো গন্ডগোলটা হয়ে যায়, বেশিরভাগ জন এখানেই আটকায়। এ বাবা, এটা তোমার জন্য হয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার আর কিছু বলার নেই। কি হলো? ও আমাকে ঠকিয়েছে। স্কেচ, তুমি কি ওকে বিশ্বাস করো? আমি ওকে বিশ্বাস করি, খুবই বিশ্বাস করি। আমাকে ক্ষমা করে তুমি দাও। আমাকে সেই সম্মানটা দাওনি যেটা আমি প্রাপ্য ছিলাম। এটা খুব খারাপ হলো। আমি দুঃখিত ভাই। এবং এর সাথে দ্বিতীয় চ্যালেঞ্জে এলিমিনেট হয়ে গেল কলবি এবং রাগস, মাইকেল রিভস,
ফেডে, কোনো ব্যাপার না ভাই। ওজি, থ্যাংক ইউ লেক্সি এবং ম্যাট। আরে কোনো ব্যাপার না, আসল মিলিয়ন হলো যে বন্ধুগুলোর সাথে আজকে আমার দেখা হলো। এটা সত্যিই দারুণ। আমার যাত্রা এখানেই শেষ। Yes, ওর সাথে বোধহয় এটাই হয়। আমরা হারালাম জে ফ্ল্যাট, পোকিমেন এবং মাটসুকে, এবং সবার শেষে অবশ্যই স্কেচ। খুব ভালো লাগলো, আসার thank জন্য you so ধন্যবাদ। much. তুমি কি ওকে শাস্তি দেবে? ও আবার দেখা হবে ভাই, ভালো করে খেলো, ভালো থেকো তোমরা। 11 জন এলিমিনেট হয়ে গেল, তোমরা 34 জন বাকি রয়েছো। কনগ্রাটস। তুমি খুবই বাজে মিস্টার বিস্ট। আমার অনেক কাছের বন্ধুদের তুমি বাদ দিয়ে দিয়েছো। আমি খুশি তাদের জন্য, কারণ এতে আমার ক্ষতি বই লাভ হয়েছে। এই কথাটা তুমি ভালো করে মনে রাখো, আর আমি জিতবো। এবং পরের চ্যালেঞ্জটা সেটিং করার সময় আমি 34 জন ইউটিউবার্সকে কিছু বিনোদন দিতে চাইলাম। চলো আমরা একটা গেম খেলি। তুমি এই লাইনটার কত কাছে যেতে পারো? আমরা একটা বটল ক্যাপ দিয়ে করতে পারি। একদম ঠিক। যে ডিভাইসটা তোমাদের ফেভারিট ক্রিয়েটরদের এন্টারটেইন করে সেটা হলো বটল ক্যাপ। ও এই এই এটা দেখো, এটা দেখো। ও এটা তো খুবই সহজ। ঠিক আছে, যথেষ্ট হয়েছে। 3 নম্বর চ্যালেঞ্জের জন্য আমি চাই তোমরা দুজনের দল গঠন করো আর তোমাদের হাত একসাথে টেপ করো। খেয়াল করো তোমরা কাকে পার্টনার হিসেবে বাছছো। আমি এর বিয়েতে গিয়েছিলাম, তাই আমরা এখন পার্টনার। চলো করে দেখাই অ্যান্ড্রেয়া। আমরা এক টিমে থাকতে পারি? হ্যাঁ আমরা দুজন টিম হতেই পারি। কোনো কারণবশত সবাই তাদের সব থেকে কাছের বন্ধুর সাথে জুটি বাঁধলো, ওরা মনে করছে যে ওরা টিমমেট হতে চলেছে। যেটা সত্যি কথা বলতে মিস্টার বিস্টের ভিডিওতে সেরা স্ট্র্যাটেজি নয়। আমাদের কি এভাবে হাত ধরতে হবে নাকি? আরে তোমার হাত ধরার দরকার নেই। আরে 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 বাপরে বাপ, আমি একে কেন বাঁচলাম? আমি তো পাগল। যেহেতু এখন সকলের পার্টনার হয়ে গেছে, ফ্লোরটাকে আপডেট করো। সরে যাও আর ওটাকে ভেতরে আনতে দাও। তোমরা যার সাথেই বাধা আছো আমরা সেটাকে আলগা করে দেব। আর তোমরা মুখোমুখি হতে চলেছো একটা জায়ান্ট জেঙ্গার। এটা তো খুবই চাপের। আমার জেঙ্গা একদমই ভালো আরে না, লাগে না। আমরা পারবো পারবো। তুমি তো গোটা সময় ধরে হেসেই গেলে, তাই আমার মনে হয় তোমারই প্রথম যাওয়া উচিত। টেপটা খুলে ফেলা হলো, এবার দেখা যাক কে এলিমিনেট হতে চলেছে। ও কল্পনা করো এটা প্রথম জনের ওপরেই পড়বে। ঠিক আছে, ওর ততক্ষণ শেষ হবে না যতক্ষণ ও ব্লকটাকে টপে তুলছে। এবার তাহলে জায়ান্ট জেঙ্গার প্ল্যানটা এই গেমের সব থেকে এক্সট্রিম ভার্সন হবে। কিন্তু টাওয়ারটা এতটাই উঁচু ছিল যে মই দিয়েও ওটার একদম টপে পৌঁছানো যাচ্ছিল না। ও এরম অদ্ভুত দেখতে মই আমি জীবনে কখনো দেখিনি। এখন যেহেতু টাওয়ারটি একটা সীমা পর্যন্ত সব থেকে উঁচুতে যেতে পারতো, তাই ওদের কাছে আর বেশি মুভ বাকি ছিল না। এটাই মনে হচ্ছে ফাইনাল মুভ হতে চলেছে। এটাই ছিল পুল করার জন্য সম্ভবত শেষ ব্লক। তাই যে আর বোধহয় চান্স নেই। এখানে আমরা কি করছি? তোমার সঙ্গে দেখা করে ভালো লাগলো। না, জে, আরে এই কি? ওহো! না, এটা কি করলে? যে দারুণ। 1 ঘন্টা ধরে এই জন্য জেঙ্গা খেলা হলো। ভাই কি হলো আমি এটা বুঝতেই খুব পারলাম মজা না। হচ্ছে। ও হেরে গেছিল আর আমাকেও বার করে দিল। ও পুরো পাগল। আমি চাই তোমরা সবাই ভোট দাও যে তোমরা কি মনে করছো এটা ঠিক হলো যে তাকে আউট করে দিল। সঠিক মনে করলে ডান দিকে চলে যাও, আর ঠিক না মনে করলে বাঁ দিকে যাও। আমার মনে হয় যারা ওইদিকে গেছে তারা খুব বাজে মানুষ। না না, এটা ঠিক নয়, এটা ঠিক না নয়। এটা ঠিক নয়, এটা কখনোই ঠিক না। জনগণ মত দিয়েছে যে কেএসআই আউট হলো আর যে ভেতরে এলো। 33 জন তোমরা বাকি এটা কি আছো। উচিত হয়েছে? হ্যাঁ এটা একটা গেম, আমিও তো এটা করতে পারি। আরে না না না, এটা তুমি কি করছো? আমি শুধু ওকে বোঝাচ্ছিলাম এটা একটা গেম। টিম প্রাইম আমরা নিশ্চয়ই পারবো। লোগান তুমি পারবে। যেহেতু শেষ গেমটাতে অনেক সময় লেগেছিল আর এই ইউটিউবারদের যেহেতু আমি সারা জীবন রাখতে পারবো না, তাই আমি এদেরকে নরমাল জেঙ্গা দিচ্ছি। আমি ঘেটে গেছি। যাই হোক, প্রথম ব্লকটা টানো, চলো শুরু করো। ঠিক আছে। তখনই গেমটা শুরু হলো আর গেমটা দ্রুত এগোচ্ছিল, কম্পিটিশনও কিন্তু বেড়েই যাচ্ছিল। ও এটা তুমি কি করছো? এটা তো পাগলামি। ও ভাই, ও তুমি কি মজা কিন্তু করছো? হঠাৎ করেই অপ্রত্যাশিত কিছু ঘটে গেল। ও এটা কি হলো? নিকোর ভিডিও আইডিয়াগুলো খুব ভালো। ও যদি জেতে তাহলে আমি খুব খুশি হব, আর আমি চাই ওই এটা জিতুক। যেভাবে এই চ্যালেঞ্জটা কাজ করেছিল, কিছু ক্রিয়েটার্স অ্যাক্সিডেন্টালি তাদের সব থেকে কাছের বন্ধুর সাথেই যুক্ত হয়েছিল, আর তারপরে এ একজন খুবই ভালো মানুষ, আরো 27 ঘন্টা জার্নি করে এসেছে। এমনকি কাছের বন্ধুর জন্য নিজেকে স্যাক্রিফাইস করতেও তৈরি ছিল। এবার আমি কেঁদে ফেলবো ও ভাই। মাই গড! ইউকে তো এটাই করে, সবাইকে সুযোগ দেয়। তুমি খুব ভালো মনের শুধু মানুষ। তোমাকে বলতে হবে ভালো থেকো আর ভালো করে চ্যালেঞ্জটা কিন্তু খেলো। এই সময় টাওয়ারগুলো অনেকটাই উঁচু হয়ে গেছিল, ওপরের দুটো থেকে টানা মুশকিল। ও
এমনকি তাদের শ্বাস নেবার মাঝেই তাদের টাওয়ার গুলো পড়ে গেল, আর সাবস্ক্রাইবারদের ক্ষতির মূল্য হলো $1 মিলিয়ন। ও এটা আমি করতে পারতাম না। এটা অসম্ভব। এখানে বেশ মজা আমার হলো। যাত্রা এখানেই শেষ। জিঙ্গার জন্য হলো। এই দাঁড়াও দাঁড়াও। এবং এলিমিনেশনের পরে আরো এলিমিনেশন, ভালো খেলেছো। এবং এলিমিনেশনের পরে আমরা এই চ্যালেঞ্জের শেষের দিকে আসছিলাম। আমার টোটে এসে লাগলো। আমার ফ্যানেদের জন্য এটা আমি করবই। আমি বলতে চাইছি ভাই, আর একটা মুভ পারবে, তুমি পারবে। ভাই, ঠিক ভালো আছে, খেললে। কোনো ব্যাপার লোগান, না। ও ভারত থেকে সোজা এখানে উড়ে এসেছে, তুমি তাকে এলিমিনেট করে দিলে। খুব মজা হয়েছে ভাই। টি সিরিজকে আমরা পেরিয়ে গেছি, তুমি কি বলতে চাও? যেই ক্রস করুক না কেন, এটা ইউটিউব কমিউনিটির জন্য খুব ভালো ব্যাপার। যেই ফার্স্টে থাকুক না কেন, তাকে সম্মান করা উচিত। একদম আমি ঠিক মনে হয় বলেছো। তোমাকে 2014 থেকে তোমার কিরকম ফলো করি। লাগছে? আমি খুবই খুশি। যাই হোক, তুমি জিততে পারলে ভালো লাগতো। শেষ টাওয়ারটা কিন্তু সুন্দরভাবে দাঁড়িয়েছিল। এখনো পর্যন্ত সব থেকে কম্পিটিটিভ গেম, ওটাকে টানো ব্যাড নয়। এই দুজন ইউটিউবার বাকিদের তুলনায় আরো 2 ঘন্টা বেশি সময় নিল। এটা পাগলামি। তাহলে তুমি বুঝতে পেরেছো? কি হবে? হ্যাঁ, কিছু বুঝতে পারছি না। না চ্যালেঞ্জ 3 অফিসিয়ালি শেষ হলো, এবং এর সাথেই বিছানা আনা যাক। ঠিক আছে, সবার জন্যই বিছানা আছে। চতুর্থ চ্যালেঞ্জের জন্য পরের সকালে দেখা হচ্ছে, এবং এই চ্যালেঞ্জের প্রথম 24 ঘন্টা এইভাবে শেষ হলো। এবং সত্যি কথা বলতে, এটা কিন্তু পাগলামি ছিল। সমস্ত ইউটিউবার বলতে গেলে $1 মিলিয়ন পাশে নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কিন্তু এই ভিডিওর শেষে এই সব কিছু কিন্তু তোমারও হতে পারে। হেই ইয়ো! গুড মর্নিং লোগ্যাং, কেমন আছো তোমরা? ও মাই গড, আমার তো পুরনো কথা মনে পড়ে গেল। আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। ওহাইও এর মানে হলো গুড মর্নিং। ওহাইও পুরো এফোর্ট দিয়ে আমাকে এটা সাবস্ক্রাইবারদের জন্য করতে হবে। গুড মর্নিং। গুড মর্নিং। সবার জন্য একটা সারপ্রাইজ আছে। তুমি পরিবার নিয়ে এনেছো? তোমাদের পরিবারের থেকেও এটা বেশি ভালো। সে কি? আর যদি তোমরা না জানো আমার বন্ধু স্পিড আসলে কে, তাহলে বলি স্পিড হলো এই পৃথিবীর অন্যতম সবথেকে বড় ক্রিয়েটর, এবং ওর কিন্তু এখানে 24 ঘন্টা আগেই আসার কথা ছিল। যাই হোক, স্পিডের প্লেন অবশেষে ল্যান্ড করেছে। ও অদ্ভুতভাবে লেট করেছে, আর আমি তোমাদেরকে অপশন দিতে চাইবো। যদি তোমরা ওকে অ্যালাউ করতে চাও আর কোনো একজন ক্রিয়েটরের বদলে ওর সাথে খেলতে চাও, অথবা তোমরা চাইলে ওকে আবার সোজা বাড়ি পাঠিয়ে দিতে পারো। এটা তোমাদের উপরে নির্ভর করছে। আমাদের সবার এটা নিয়ে একটুখানি চিন্তা করা উচিত। মানে না, এটা ঠিক নয়। কি বলছো? আমি রেগে যাবো এবার। না না, ওকে হবে আমাদের না। মতো আগের লেভেলগুলো ও স্ট্রাগল কোনো করতে রকম হয়নি। কষ্ট করেনি। আরে কি হয়েছে তোমাদের? ওর মুখটা দেখো কেমন করে আছে। দেখো, এখন থেকে ও বার করছে। আমার মনে হয় সময় হয়ে গেছে। ওকে অ্যালাউ করতে চাইলে বাঁদিকে যাও, আর না চাইলে ডান দিকে যাও। আমাদের সবার একই মত। আরে আমি তো বুঝতেই পারছি না যে এখানে এসব কি হচ্ছে। ঠিক আছে, এটাই ফাইনাল। স্পিড, ওরা তোমাকে এখানে চায় না। ঠিক আছে, এটাই হয়তো শেষ দেখা নয়। এখন আমি যাচ্ছি না, তোমাদের সবাইকে মনে রাখলাম। ও কিচ্ছু করতে এটা পারবে নিয়ে না। পরে ভাববো। আর সেই সাথে চতুর্থ চ্যালেঞ্জে স্বাগত। আবার স্পিড আসবে নাকি? এই বাবা, ওগুলো ভিতরে নিয়ে এসো। ডিল অর নো ডিল? প্রায় সঙ্গে সঙ্গেই সবাই পরবর্তী চ্যালেঞ্জের প্রস্তুতি নিতে শুরু করে। তোমার কি মনে হয় ব্রিফকেসে কি আছে? এলিমিনেটেড আর সেফ আছে ওগুলোতে। আমি ম্যান্ডেলকেও নিয়ে এসো প্লিজ। এবং শেষবার যখন আমরা এই গেমটা খেলেছিলাম, এটা বিশাল ফ্যান ফেভারিট হয়েছিল। আমি জানতাম যে শুধুমাত্র এই গেমটাকে ফিরিয়ে আনলেই হবে না, বরং ওই গেমের ফেসকেও ফিরিয়ে আনতে হবে। তাহলে বেশ কিছুদিন পর ওয়াও, মনে হচ্ছে আমি লাইভ স্ক্রল করছি। যার সব থেকে বেশি সাবস্ক্রাইবার আছে সেখানে এসো। কার সব থেকে বেশি আছে? আমার দিকে তাকিও না। লোগান, আমার মনে হয় তোমার সব থেকে বেশি আছে। আহা। নিয়মগুলো বলবার আগে তুমি একজন কম্পিটিটরকে বেছে নাও। আমি তোমাকে বেছে নিচ্ছি স্যাম। ঠিক আছে, এবার আমি চাই তুমি একটা ব্রিফকেস পিক করো, যে কোনো নাম্বার। আমি আমার লাকি নাম্বার 11 চুজ করব। 7টা ব্রিফকেসের ভেতরে এলিমিনেশন আছে, বাকিগুলো হলো সুরক্ষিত। লোগান এবার ব্রিফকেসের ভেতরটা দেখবে, আর এদিকে স্যাম ডিসাইড করবে যে ও এটাকে চুরি করবে নাকি লোগান এটাকে রাখবে। তুমি কি বলছো? গেম, চুরি করবে না করবে না। ঠিক আছে, এই নাও। হাউই তো এরকমই করে। হ্যাঁ, একদম ঠিক কথা। এই কেসটা সেফ নয়। ও গড। ও যেটা বললো তুমি কি সেটা বিশ্বাস করো? না, একদমই না। আমি হলে স্টিল করতাম। সত্যি? চুরি করবে নাকি করবে না? আমি এটা চুরি করতে চাই। তুমি এটা চুরি করতে চাও? স্যাম ও কি ঠিক পছন্দ করছে? ও মাই গড। আমাকে ক্ষমা করো স্যাম। স্যাম আর কলবি চ্যানেল অফিসিয়ালি এলিমিনেটেড হয়ে গেল। আর
যেহেতু এখন লোগানের কেসটা চুরি হয়ে গেছে, তাই যতক্ষণ না কেউ তার কেস চুরি করে ততক্ষণ পর্যন্ত সে খেলতে থাকবে। তুমি এখন কার বিরুদ্ধে খেলতে চাও? গাই, কাই। লোগান, তুমি এবারে কোন নাম্বারটা চাইবে? আমি 7 চুজ করব। চলো দেখা যাক কাই। আমি চাইবো কেউ যেন এর ভেতরে কি আছে দেখতে না পারে। কাই, আমার দিকে দেখো। এটা সেফ নয়। ও, সুরক্ষিত নয়। তোমার কি মনে হয় ও সত্যি বলছে? আমি এটা স্টিল করব, কেন সেটা বলছি। ও কিছু জিজ্ঞাসা করলো না? লোগান যবে থেকে ইউটিউব শুরু করেছে তবে থেকে আমি ওকে দেখছি। আমি জানি ও কোন সিচুয়েশনে কেমন অ্যাক্ট করে। তুমি আমাকে বোকা বানাতে পারবে না। তাহলে তুমি কনফিডেন্ট? ব্রিফ কেসে এটা কি করে খোলে? দেখা যাক। এটাতে সেফ আছে। ও লোগানের মন বইয়ের মতো পড়ে নিয়েছিল। আমার অ্যাকচুয়ালি বুকের ভেতরটা এখন কেমন করে যেন করছে। লাডুইক, তুমি আমার সাথে খেলতে চাও? হ্যাঁ, এসো। এটা করতে গিয়ে লোগান তুমি বলেছিলে তোমার হার্টবিট বেড়ে যাচ্ছে। তুমি কি স্যামসাং গ্যালাক্সি রিংটা পড়তে চাইবে? তাও পরি। আমি তোমার হার্টবিটটাকে মেজার করতে চাই। আর লাডি, তুমি কি এই রিংটা পড়তে চাইবে? হ্যাঁ, দাও। আমরা রিয়েল টাইমটা দেখতে পারবো। হ্যাঁ, ওটা ঠিক আছে। আমরা ইউজ করছি স্যামসাং গ্যালাক্সি Z Flip 6 প্লেয়ারদের হার্ট রেট ট্র্যাক করার জন্য। যদি তারা একে অপরকে ব্লক করার চেষ্টা করে। লোগান এখন 106 আর লুডভিগ 87। আমি এখানে যাই দেখি না কেন, আমি এটাই চাই তুমি কেসটা নিয়ে নাও। লুডুইক মনে হচ্ছে একটু চিন্তায় আছে। আমি সত্যি একটু চাপে পড়ে গেছিলাম যখন ও কেসটা রাখার কথা বলছিল। এখানে সব থেকে ভালো হবে ও যদি এটা না নেয় বা যদি এটা গেস করতে পারে। আমি কিন্তু দেখিনি। আমি এটা রাখবো। তোমার এখন হার্টের কি অবস্থা? কাল দেখো তো অ্যাকচুয়ালি কি অবস্থা। মিথ্যে কথা বলবো না, তোমাকে দেখিয়ে দিচ্ছি। 103 হার্টবিট যাচ্ছে। ঠিক আছে, এই একটা ওয়ার্ড তোমার একটা ফলোয়ারের জীবন পাল্টে দিতে পারে। $1 মিলিয়ন। এটা বেশ ভালো। চুরি করবে না করবে না? চুরি করবো না। লোগান পল এখন আমি তৈরি যে কোনো একটাই আনবে কিন্তু। আমি জানি কেস 14। এখনো ওই কেসটা দেখেনি কিন্তু ওটা আমার চাই। আমি স্টিল করব। আমি 27 ঘন্টা জার্নি করে এখানে এসে পৌঁছেছি। দেখা যাক সবকিছু ঠিক আছে কিনা। ও মাই গড, ও মাই গড, এটাই তোমার লাকি কেস। 27 ঘন্টা। এলিমিনেটেড কেসগুলো বেরিয়ে যাচ্ছে দেখে ভালো লাগছে। আমার খুব কষ্ট হচ্ছে। এই দুঃখে কোনো ক্যাঙ্গারুকে মেরে দিও না যেন। এখন এসব বলো না নোলান। এবং এই ব্রিফকেসের নিষ্ঠুরতা এখানেই থেমে থাকলো না। নো স্টিল, কারণ সব থেকে বেশি নিষ্ঠুরতা এখনো বাকি ছিল। আমার খুব টেনশন হচ্ছে, সত্যি বলছি। হ্যাঁ, এটা পাগলামি ছিল। আমি মিথ্যে বলতে চাই না। তুমি ওর চোখের দিকে তাকাতে চাও না যখন এটা খোলা হবে? ও গড, এতে এলিমিনেটেড আছে। এটা সত্যি বলছে? কঠিন। আমার মনে হচ্ছে ও অ্যাক্টিং করছে। ও, স্টিল করবে নাকি করবে না? স্টিল। ও হাসছে। ও কি করলো এটা? ও মাই গড, ওর হার্ট রেট 152 পর্যন্ত উঠেছিল। ও মানুষ নয়। এবং যদিও তাকে মিথ্যে কথা বলা হয়েছিল, ভালক্রি নিজেই একাই গেমটা খেলতে ভয় পায়নি। মাত্র 2টো এলিমিনেশন আর 3টে সেফ বাকি ছিল, তাই ওর ঠকে যাওয়ার আরেকটা সম্ভাবনা আছে। এটা দেখে তো আমিও ভয় পেয়ে গেলাম। এটা তো পাগলামি। কাউকে এখন বিশ্বাস করা যাবে না। তোমায় চিন্তিত মনে হচ্ছে। সেই সময় ও কাঁদছিল, আর এখন ওকে আমার দেখা সব থেকে সুখী মনে হচ্ছে। এটাতে সেফ আছে। এটা স্টিল করবে নাকি করবে না? আমি এটা স্টিল করব। আমি আগে অডিয়েন্সে দেখাবো। 3, 2, 1। ও মাই গড, ও বেশ ভালো খেলছে। আর 4 জন কন্টেস্টেন্ট বাকি আছে। মাত্র 2টো সেফ আর 2টো এলিমিনেশন বাকি আছে। দেখা যাক। যখন ও ব্রিফকেসটাকে নিচ্ছে, মার্কেস, স্যামসাং গ্যালাক্সি Z Flip 6 সম্পর্কে তোমার কি মত? এটার জন্য আমাকে বেঁচেছো তাই খুশি হয়েছি। এটা বেশ ভালো। যাই হোক, তোমরা এবার শুরু করো। তোমরা যদি নিজেদের হার্ট রেট মনিটর করতে চাও আর স্টেপ ট্র্যাক করতে চাও, তাহলে চেক আউট করো স্যামসাং গ্যালাক্সি রিং আর স্যামসাং গ্যালাক্সি Z Flip 6। এই কেসটাতে যা আছে সেটা কি তুমি চাও? না, ও চাই, ওটা চাই। আগের দুটোতে আমি যা দেখলাম তাতে আমার মনে হলো যে তুমি সেফ থাকার জন্য এগুলো করছো, কিন্তু তৃতীয়বারেও তুমি একই ট্রিক খেলবে না। আমি এটা নেবো না। তুমি আমাকে বইয়ের মতো পড়ে ফেলেছো। আর একটা মাত্র এলিমিনেশন বাকি আছে। তুমি আমার টিম ক্যাপ্টেন ছিলে, আমি তোমাকে বিশ্বাস করি। আমি কিন্তু শেষেরটা এলিমিনেটেড ও পেয়েছিলাম। যদি একে বিশ্বাস করে তাহলে এই কেসটা দেখিয়ে দেওয়া উচিত। আমার মনে হয় না ও সত্যি কথা বলবে। স্টিল করবে না করবে না? ওকে, স্টিল করব না। যদি এটা এলিমিনেশন হয় তাহলে ওরা দুজনেই এগিয়ে যাবে। তুমি কি MKBHD কে বিশ্বাস করো? ও মিথ্যে কথা বলতে জানে না। এই দুটো বাক্স এখনো খোলা হয়নি, চলো খোলো তাহলে। ওরা দুজনেই সেফ থাকবে। এবং এই চূড়ান্ত লড়াইয়ের পরে এই 10 জন বাকি আছে। কেবলমাত্র এদের মধ্যে একজন তার সাবস্ক্রাইবারকে $1 মিলিয়ন প্রাইজ জেতাতে পারে। আমার একদম ভালো লাগছে না। জানি না আমি আর কতক্ষণ টিকে থাকতে পারবো ভাই। এখন এই গেমটা এবার একটু হার্ড হয়ে যাচ্ছে কারণ আমাদের নিজেদেরকে এখন এলিমিনেট করতে হচ্ছে। এটা খুব বাজে হচ্ছে। এবার সময় চলে এসেছে পঞ্চম চ্যালেঞ্জের। ফ্লোরটা সুইচ করা হোক। এখানে 2টো ডটের 5টা পেয়ার আছে।
এবং আরেকবার তোমাদের দুজনের একটা করে দল তৈরি করতে হবে, আর এবারে তোমরা একসাথে কাজ আমরা করবে। কি দুজনে গ্রুপ হতে পারি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আমরা পারবো তো? হ্যাঁ নিশ্চয়ই পারবে। কাই, তুমি কি $1 মিলিয়ন জন্য একে ভরসা ও করো? আমার ভাই। আমি কাইকে বিশ্বাস করি। তোমরা দুজনেই কেন? ফিমেল বন্ডের জন্য। তাহলে তোমরা দুজনে ভালোই আছো হ্যাঁ, বলছো? কারণ আমার সব বন্ধুরা চলে গেছে আর ও একমাত্র ফ্রেঞ্চে কথা বলে। ঠিক আছে কার্ল, সবার চোখগুলো বেঁধে আমি দাও। তো দেখতে পাচ্ছি। আমিও দেখতে পাচ্ছি। চারদিকে অন্ধকার। তাহলে সবার চোখ এখন বাঁধা রয়েছে। ওদের তাহলে সেটা নিয়ে যাওয়া এ যাক। ভাই, এ ভাই, এই রুমটা এ এখন ভাই। ট্রান্সফর্ম হচ্ছে। আমার বাদিকে কিছু একটা রাখা রয়েছে, একটা শক্ত কিছু। তোমার কি মনে হচ্ছে কি চলছে? আমি একটু গ্যাসের গন্ধ পাচ্ছি। এটা ছুঁয়ে তো মনে হচ্ছে কাপড়। হ্যাঁ। জিমি, এটা কি অ্যাপ্রন? জিনিসগুলো হাত আরে, দেবে না। আমি শুধু জিজ্ঞাসা করছিলাম। ঠিক আছে, সবাই মন দিয়ে শোনো। তোমরা সবাই চোখের কাপড়গুলো খুলে ফেলো। আমি নিশ্চিত তোমরা সবাই একসাথে কাজ করবে, তাই এটা হলো একটা টিম কুকিং চ্যালেঞ্জ। চলো ভাই, চলো ভাই, চলো ভাই। আমার খুব ভয় করছে, আমি কুকিং পারি না। ভাই, তুমি কি করে নিকের সাথে শেষ করবে? ওই বললো। এটা পাগলামি। আমি শেষ। এর আগে তুমি রান্না না, করেছো? মানে আমি শেষ। তাহলে এই এর চ্যালেঞ্জটার মানেটা কি? জন্য। আমি শুধু রান্না করতে পারি ডিম, টোস্ট আর সিরিয়াল। আমরা আগেও একসাথে কুকিং করেছি কিন্তু হেরে হ্যাঁ, আমরা গেছিলাম। আগেও একসাথে রান্না করেছি। তাহলে কিন্তু হেরে তোমার গেছি। এক্সপেরিয়েন্স আছে? আমরা খুব বাজে করি। খুব বাজে করি। এবারে কিন্তু ওটা করো না। আমরা 3 জন জাজকে নিয়ে আসছি, তারা তোমাদের রান্নাকে রেটিং দেবে 1 থেকে 10 এর মধ্যে। যে 3টে টিম হাইয়েস্ট রেটিং পাবে তারা মুভ অন করবে। লোয়েস্ট রেটিং এর 2টো টিম এলিমিনেট হয়ে যাবে। প্রথম জাজকে নিয়ে আসা হোক জয় চেস্টনাট। জয় জয়। আর কেই বা তোমার ফুডকে এর থেকে ভালো জাজ করতে পারবে, যে পৃথিবীর সব থেকে বেস্ট ইটার। ও এতগুলো ফুড ওয়ার্ল্ড রেকর্ড করেছে যে গিনেস ওকে সব থেকে বেশি ওয়ার্ল্ড রেকর্ড ভাঙার ওয়ার্ল্ড রেকর্ড দিয়েছে। আর এবার আমাদের সেকেন্ড জাজ হলো মিরান্ডা কসগ্রোভ। Oh my God! iCarly? আমি এবার পাগল হয়ে যাবো। তাই কিন্তু এর জন্য খুব খুব এক্সাইটেড। এক্সাইটেড ভাই। আমাদের থার্ড আর ফাইনাল জাজ, তাকে নিয়ে এসো। তার কোনো ইন্ট্রোডাকশনের দরকার নেই। আই শো স্পিড। ও মাই গড। ব্যাস হয়ে গেল। আমি আবার ফিরে আসবো। সময় তাহলে অফিসিয়ালি শুরু হলো। তোমরা সবাই যা খুশি বানাতে পারো। সময় কিন্তু তোমাদের ভাবনার থেকেও দ্রুত গতিতে এগোচ্ছে। শুধু তাই নয়, তোমাদের ডিশগুলোর জাজ হবে টেস্ট, ক্রিয়েটিভিটি আর প্রেজেন্টেশনের ওপরে। রেসটা তাহলে শুরু হলো। এবার দেখা যাক সবাই কি করে। আইকার্লিতে ওর বড় ভাই স্পেন্সার স্পেগেটি ট্যাকোস খেতে খুব পছন্দ করতো। স্পেগেটি ট্যাকো সঙ্গে তোমরা দুজন কি বানাচ্ছ? আমরা বানাবো কার্ডন ব্লু, যেটা একটা ফ্রেঞ্চ ডিশ। তোমরা দুজন কি তৈরি করছো? চকলেট কেক, কিছু ম্যাক এন্ড চিজ। ঠিক আছে? আরে লেগেছে। আমি একটা স্প্যানিশ টর্টিলা বানানোর চেষ্টা করছি আর ও বানাবে ফ্রাইড রাইস। দুটো কান্ট্রির ক্ল্যাশ হবে আর তাতে হবে যুদ্ধ। যুদ্ধ তাদের মুখের মধ্যে। ও মাই গড, এটা কিন্তু এখনই দেখতে দারুণ লাগছে। শুধু পেঁয়াজ আর কিছু মশলা। এর মেন্টর কিন্তু ছিল গর্ডন র্যামসে। সুতরাং এই দুটো ছাড়াও আর 4টে স্লট আছে। এটা খুবই খারাপ হবে যদি দুটো মেয়ে কুকিং চ্যালেঞ্জে হেরে যায়। না, মেয়েরা রান্নার থেকে আরো বেশি কিছু পারে। আমরা ডেজার্টে বানাচ্ছি চকলেট কভার্ড স্ট্রবেরি। আমার খুব খিদে পেয়েছে, আর সহ্য করতে পারছি না। সময় কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে। ঠিক আছে, ঠিক আছে, প্লিজ প্লিজ প্লিজ। ও, এটা দেখতে দারুণ হয়েছে। জয়ের কি চিজ ভালো লাগে? ও, আরে 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 তুমি স্যান্ডউইচটা ধরো। $1 মিলিয়ন কিন্তু বাজিতে রাখা আছে। 3, 2, 1। সবাই এবারে থেমে যাও। সময় অফিসিয়ালি শেষ হলো। ওরা সবার প্রথমে যাবে। আমরা যেটা রাতে খেতে চলেছি সেটা একটা ফ্রেঞ্চ কর্ডন ব্লু। এটা বেশ ভালো এই অ্যাসপারাগাসটা ভালো খেতে। তাহলে জাজেসরা কি রেডি? শুরু করছি। এটা সত্যিই দারুণ। ও 10-এ নয়। ও ওয়াও, এটা কিন্তু দারুণ নাম্বার। ও তোমার টোটাল স্কোর হলো 26। খুব ভালো। তোমরা দুজন রেডি? একটু নার্ভাস লাগছে, কিন্তু সামনে নিয়ে এসো। ঠিক আছে। আমরা আমেরিকান কমফর্ট ফুড বানিয়েছি। আমি এটা টেস্ট না করে আগে থেকে কিছু বলতে অবশ্যই। চাই না, কিন্তু হ্যাঁ। দেখে মনে হচ্ছে বেশ ভালোই হবে। বেশ ভালো খেতে। জয়ী, তুমি রেডি হলেই এটা সত্যি দারুণ খেতে ছিল। আমার ভালো লেগেছে। স্পিড, তোমার রিঅ্যাকশন দেখে মনে হচ্ছে তুমি ওদেরকে একটু কম দিতে চলেছো। ম্যারেন্ডা, তুমি আগে দাও। 9 ইয়েস থ্যাংক ইউ। তুমি কাঁদছো কেন? আমার সামনে কেঁদো না। এই ম্যানিপুলেট করো না। স্পিড, ভোট কিন্তু ফুডের উপরে নির্ভর করছে। আমি চাই তুমি ঘুরে দাঁড়াও। স্পিড, এই যে ফোকাস। বাহ, খুব ভালো খুব ও ভালো। এদেরও কিন্তু নাম্বার হলো 26। তুমি কি করছো ভাই? 10 দিয়ে দিলে। তুমি এইভাবে 10 দিতে পারো না খাবার পছন্দ করো বলে। কিন্তু আমার তাহলে এই নাও। স্বাগত তোমাদের কাই আর এজের। রাটাটুলি। স্বাগত। প্রথমে মিরান্ডার জন্য। আমরা করেছি ফেমাস ওয়ান এন্ড অনলি স্পেন্সারের স্পেগেটি ট্যাকো। এটা কিন্তু বেশ ক্রিয়েটিভ। এটা সত্যি দারুণ। এই যে মিডিলে কে আছে? আইসো স্পিড, সর্বকালের সবথেকে সেরা ফুটবল প্লেয়ার
ক্রিস্টিয়ানো রোনাল্ডো। রোনাল্ডো পাস্তা। শুধুমাত্র তোমার জন্য। আরে বেশি কথা বলো না। এবার শোনো, আরে বেশি কথা বলো না। লাস্ট বাট নট দ্য লিস্ট, জয় জন্য নিয়ে আসো এক্ষুনি রেকর্ডের একটা টাওয়ার। রেকর্ড টাওয়ার। যখন তুমি খাবে হ্যাঁ। এটাকে ফিল করতে পারবে। Oh my God! Oh my God! আমি জানি না, আমার মনে হয় না আমি এটা শেষ না, না, করতে ঠিক আছে পারবো। ঠিক আছে। তোমার কি খিদে পেয়েছে? কেমন লাগলো এটা খেয়ে? তুমি এটা নষ্ট করে দিলে ভাই। ভাই না, দাঁড়াও। আরে সত্যি। ঠিক আছে তাহলে মেলিন্ডা কেমন কেমন লাগছে? লাগছে? হ্যাঁ, এটা খুব শক্ত স্পেগেটি আমার শোটা খুব ভালো লেগেছে, কিন্তু ব্যাপারটা হলো এটা কিন্তু খাবার এটা নিয়ে। খাবার নিয়ে। ওকে 3 2 1 এবার তাহলে দেখাও। ও ও হু হু। ও যাই হোক, শুরু করো, এগুলো নিয়ে যাও। আমরা বানিয়েছি ক্রিমি চিকেন টমেটো পাস্তা। এই ডেজার্টটা আমাকে আমার বাবা শিখিয়েছিলেন, তিনি আমাদের মধ্যে নেই, মানে এই ঘরে নেই, এখনো বেঁচে আছেন। আরে এসব কেন বলছো তাহলে? এটা কিন্তু বেশ দারুণ খেতে, তাই না? মানে মনে হচ্ছে লেমন পাঞ্চ মারছে, মিট। এদিক থেকে মিট পাঞ্চ বেশ ভালো মারছে। খেতে সত্যি দারুণ। এটা আমি আর বেশি এগুলো ভাবনার খেয়ে পরে। ওয়াও, ওয়াও, মানতেই হবে ফেস্টিভ্যাল আর স্ট্রবেরি বেশ টেস্ট ভালো কিন্তু হয়েছে। দারুণ। এটা বেশ ভালো খেতে হ্যাঁ, তোমার কিন্তু। কিন্তু ওয়ালমার্টে গিয়ে এক্ষুনি কিনে ফেলা উচিত, আর যারা দেখছো। হ্যাঁ, আমি শোটা শেষ হলেই যাবো। আমি এটা আরো খেতে চাই। এটা আমার দারুণ লেগেছে, এটা আমি আরো অর্ডার করতে চাই। মানে তোমাকে থামাচ্ছি না, কিন্তু অফিসিয়ালি মার্ক 16 এর উপরে থাকতে হবে। তার মানে হলো এরা দুজন এলিমিনেট হয়ে গেল। বন্ধুরা, মিরান্ডাকে আর ভোট করার দরকার নেই, তোমাদের বিদায় নিতে হবে। আর কি হবে? আই এম সরি, আর কিছু করার নেই। তাহলে তোমাদের রেটিং কি? 10। 10। ওকে, প্রায় পারফেক্ট স্কোর। দাঁড়াও 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 দাঁড়াও, একটা প্লেট আমাকে ভাঙতে দাও, অনেকদিন আগে ভেঙেছি। লাইনটার বাইরে বেরিয়ে গেল। দাঁড়াও, তুমি তো বেরিয়ে গেলে। কি করলে এটা? এটা তুমি কি করলে? আহ, আমি প্লেট ভাঙা থেকে নিজেকে আটকাতে পারলাম না, এটা আমার একটা ভুল ছিল পুরোপুরি ভাবে। লাইনের কথাটা আমি ভুলেই গেছিলাম, আমার প্লেটটা দেখেই ভাঙতে ইচ্ছা করলো, কারণ আমার 2017 কথা মনে পড়ে গেল, আর আমি হ্যাঁ, ভাঙতে যেরকম ভাবে তুমি তোমার ব্লগে প্লেট স্ম্যাশ করো। আহ! করো না। বেরিয়ে যাবার আগে তোমার এটা শুনে ভালো লাগবে, আমি তোমার প্রাইম প্রমোট করতে চাই। নিশ্চয়ই, প্রাইম ফাস্টেস্ট গ্রোয়িং বেভারেজ, যেটা ওয়ালমার্ট টার্গেটে পাওয়া যায়। ও আমার খুব খারাপ লাগছে। আমার লাগছে না, আমার মনে হয় জিমি আমাকে আবার ডাকবে। ওর বাইরে বেরিয়ে যাওয়ার দৃশ্যটা কিন্তু বেশ মজাদার ছিল। সবথেকে মজার জিনিস হলো এই কিউবটাকে কিচেন সেটআপের সাথে কিউব বলে মনেই হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ ঠিক। তাই আমার মনে হয় ও হয়তো এটাকে মানে এখানকার টেবিলগুলোর মতো। এটাকে একদম আলাদা লাগছে। সত্যি এই সেটআপটা দারুণ। আর এখন চূড়ান্ত পর্যায়ের সময়। এটা হলো ট্র্যাডিশনাল স্প্যানিশ টর্টিলা। খুব খারাপ না। হ্যাঁ, জাজেস, তোমাদের রেজাল্ট রেডি? হ্যাঁ। 3 2 1 দেখাও। ঠিক আছে ঠিক আছে, ক্ষমা করে দাও। মনে হচ্ছে আমরা পেরেছি। তার মানে হলো 22। তোমরা দুজন এলিমিনেটেড হলে। ঠিক আছে, খুব ভালো লাগলো। আর সেই সঙ্গে 5 জন কন্টেস্টেন্ট বাকি রইলো। কনগ্রাচুলেশনস, তোমাদের মধ্যে একজন $1 মিলিয়ন জিততে চলেছে তার সাবস্ক্রাইবারের জন্য। এটা কিন্তু দারুণ হবে। এই $1 মিলিয়ন আমি জিতলে এই টাকা দিয়ে আমি একটা আমাকে খোঁজো আর টাকা যেত চ্যালেঞ্জ হোস্ট করব। আমি পুরো টাকাটা অনেক খাবার ডোনেট করার জন্য ব্যবহার করব। আমরা অনেক চেজ ইভেন্ট আমাদের সাবেদের জন্য হোস্ট করব। আমি অনেক মানুষদের আর্ট ডিগ্রি করানোর জন্য এই টাকা খরচ করতে চাই। আমি একটা স্কুল তৈরি করব সাউথ মরক্কোতে, এটা ওখানকার অনেকের জীবনটাই বদলে দেবে। এখানে ফাইনাল 5। চলো শুরু করা যাক। যখন আমরা শুরু করেছিলাম তখন কিউবটা এরকম দেখতে ছিল, আর এখন সবাই বাক্সের মধ্যে ফিট করে গেছে। কিন্তু শেষ চ্যালেঞ্জের আগে তোমরা সবাই যদি এদিকটা দেখো, পর্দাগুলো সরাও। এগুলো হলো ইউটিউবের তৈরি রিয়েল প্লে বাটন। যেই জিতুক না কেন আমরা প্রত্যেকটা প্লে বাটন দেব যারা যারা এই টুর্নামেন্টে কম্পিট করেছে। কি এটা তো তার মানে দারুণ এসব ব্যাপার। তুমি অনেক আগে থেকেই ভেবে রেখেছিলে। হ্যাঁ, একদম ঠিক। ঠিক আছে, শুরু করা যাক ফাইনাল চ্যালেঞ্জ। প্রত্যেকটা রাউন্ডের শুরুতে প্রত্যেকে চোখ বেঁধে শুরু করবে যখন আমি 5টা ব্রিফকেসকে সাফল করে দেব। এর মধ্যে 4টের ভেতরে কিছু নেই, আর একটার ভিতরে রয়েছে $1 মিলিয়ন চেক। তোমাদের চোখের কাপড় খুলে ফেলো, এসো আর একটা ব্রিফকেস নাও আর পোডিয়ামে নিয়ে যাও। ঠিক আছে, প্রত্যেকে নিজের ব্রিফকেসের ভেতরে দেখো। আর এখন যেহেতু সবাই জানে তার কাছে কি আছে,
প্রত্যেকে একটা করে ভোট দেবে যে কোনো একজন প্লেয়ারকে এলিমিনেট করবার জন্য, আর যদি সেই প্লেয়ারের ব্রিফকেসটা খালি থাকে সে এলিমিনেট হয়ে যাবে। আর যদি তোমরা যার কাছে চেক আছে তাকে ভোট দাও তাহলে খেলা শেষ হয়ে যাবে, আর সেই ইউটিউবার তার সাবস্ক্রাইবারের জন্য জিতে নেবে $1 মিলিয়ন। এটা হলো একটা গেম অফ ব্লাফিং। আর একে অপরকে খুব ভালো করে লক্ষ্য করো, কার মুখ সব থেকে বেশি সন্দেহজনক লাগছে। টাইমার শুরু করো। তোমাদের মধ্যে একজন জিততে পারে $1 মিলিয়ন কয়েক মিনিটের আমার মধ্যে। মনে হচ্ছে যে এদের দুজনের মধ্যেই কেউ একজন জিতবে। মানে মেয়েরা হ্যাঁ, কেন? তোমাদের ফেশিয়াল এক্সপ্রেশনের জন্য। ও একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে না, বেশি এক্সাইটেড। ও এক্সাইটেড হয়ে আছে কারণ ওর কাছে ডলার নেই আর ও ভোটে বাদ পড়ে যাবে। হতে পারে। উত্তেজনা বাড়ছে। আমার মনে হচ্ছে যে ওর কাছে মিলিয়ন আছে। কি মনে হয়? ওকে খুব কনফিডেন্ট দেখাচ্ছে কিন্তু ও সেটা প্রকাশ করছে না। ওর কাছেই মিলিয়ন আছে। তোমার কাছে আছে? আমার কাছে মিলিয়ন আছে। তাহলে তুমি বলছো তোমার কাছে $1 মিলিয়ন আছে? হ্যাঁ, আমার কাছেই আছে। ঠিক আছে। আমি কনফিডেন্ট যে তোমার কাছে নেই, দাঁড়াও, তুমি এটা কিভাবে বুঝলে? কারণ আমি জানি ওর কাছে কিছু নেই আর ও এখানে বেশিক্ষণ থাকতে চায়। তুমি কি মনে করছো ওর ব্রিফকেসে কিছুই নেই আর ও মিথ্যে কথা বলছে যেন তুমি ওকে ভোট না ও করো? শুধু এইটুকুই নিশ্চিত করতে চায় যে ও যেন পরের রাউন্ডটা খেলতে পারে, কিন্তু ওর কাছে এখন মিলিয়ন নেই। 5 মিনিটের মধ্যেই তোমাদেরকে ডিসাইড করতে হবে। যদি আমি না জানি যে কার কাছে কি আছে তাহলে আমার মনে হয় জোট করে ভোট দেওয়া উচিত। আমরা দুজন টিমমেট, তোমরা টিমমেট, আর তোমার টিমমেট চলে গেছে, তাই আমার মনে হয় নিককে আমরা আউট করে দিই, তাহলে আমাদের চান্স বেড়ে যাবে। যদি আমি কোনো ইনফরমেশন ছাড়া খেলি তবে। ওকে, তোমার কাছে ইনফো থাকলে তুমি কাকে ভোট দেবে? তোমরা আমাকে ভোট দেবে। আমরা তোমাকে ভোট দেব? আমি জিততে চাই। আমার মনে হয় আরএসকে ভোট দেওয়া বেস্ট হবে। আমি তাতে স্বাচ্ছন্দ্য। আমি জানি ওর কাছে মিলিয়নটা নেই। এটা অন্ধকারে ঢিল ছোড়া। আমার এই গেমে প্রত্যেকে খুব ভালো লেগেছে আর তাই আমি গেম অনুযায়ী খেলবো। আর ও মিথ্যে কথা বলেছে। আমার কাছে মিলিয়ন আছে। যদি আমি মিথ্যে বলে থাকি তাহলে এই জায়গায় অন্য কেউ মিথ্যে বলতো না। হ্যাঁ, কিন্তু আমি জানি তুমি মিথ্যে বলছো। এভাবে খেললে তো খুব রিস্কি হয়ে যাবে। হ্যাঁ, $1 মিলিয়ন জন্য একটু রিস্ক তো নিতেই হবে। যদি রিস্ক নেওয়াটা রং হয় তাহলে ও জিতে যাবে। তোমাদের এগোনো উচিত এবং লিখে রাখা উচিত কাকে তোমরা ভোট দেবে। ঠিক আছে, দেখা যাক কাকে তোমরা ভোট দিলে। আমাদের প্রথম ভোট হলো জেডেন অ্যানিমেশনের জন্য। আমি তো কিছু করলামই এটা না। তো অন্যদিকে চলে এটা গেল। তো সারপ্রাইজিং ছিল। আমাদের দ্বিতীয় ভোট হলো লুডউইকের জন্য। আমাদের থার্ড ভোট অ্যামিক্সেমের জন্য। আমাদের ফোর্থ ভোট জেডেনের দিকে। আরে আমি তো আর ফাইনাল ভোট হলো লুডউইক। ও, তাহলে এটা টাই হয়েছে। যেহেতু টাই হয়েছে, টাইমারে 1 মিনিট যোগ করছি। তোমাদের তিনজনকে ওদের কাছে ব্রিফকেস চাওয়ার অনুরোধ করতে হবে আর আবার ভোট করতে হবে। আর বোঝাও কেন তোমাদেরকে ওরা ভোট দেবে। আমি তো নিজেকে ভোট দিইনি। যদি তোমার কাছে মিলিয়ন থাকে তুমি নিজেকেই ভোট দেবে। মনে হয় তুমি নিজেকেই ভোট দিয়েছো। না, তার মানে লাডউইক নিজেকে ভোট দিয়েছে, ও যদি সত্যি বলে থাকে। আমি কাকে ভোট দিয়েছি বলে মনে হয়? আমার মনে হয় তুমি ভোট দিয়েছো ওকে। আমি লাডউইককে ভোট দিয়েছি। হ্যাঁ, আমিও তাই দিয়েছি। আমি জেডেনকে ভোট দিয়েছি। জেডেন, তুমি কাকে ভোট দিয়েছো? ও মনে হচ্ছে Okay. নিজেকেই ভোট দিয়েছে। তুমি ওকে ভোট এটা তো দিয়েছো? কোনো মানেই হলো না। দাঁড়াও, তুমি যে বললে হ্যাঁ আমিও তাই দিয়েছি। ঠিক আছে, টাইমারের সময় শেষ। এবার সময় এসেছে তোমাদের তিনজনের টাইটাকে ব্রেক করার। আমাদের প্রথম ভোট লুডউইক। তোমার কেমন লাগছে বলো? মানে সেকেন্ড বারেরটা বলছো? আমি জানতে চাই প্রথমবার তোমার কেমন লেগেছিল। আমার মনে হয় তোমার পরেরটা পড়া উচিত। মনে হয় ওটা ভালো হবে। দ্বিতীয় ভোট জেইডেন। আমাকে কেন? কি? আমার হাত কাঁপছে। তাহলে যে ব্রিফকেসটা খুলতে যাচ্ছে তার নাম হলো লুডউইক। আর যদি এটা $1 মিলিয়ন হয় ভিডিওটা শেষ হয়ে যাবে, আর যদি $0 হয় তাহলে আরেকটা রাউন্ড হবে। ওদের সাথে খেলে ভালো লাগলো। এতে কিছু নেই। তুমি এমনি এমনি হাসলে। আমি জানি তুমি মিথ্যে বলছিলে। ওয়েল প্লেড। লুডউইক এলিমিনেট হবার জিমি। পরে সে ভিউইং রুমে বাকিদের সাথে যোগদান করলো বাকি চ্যালেঞ্জটা দেখার জন্য। সেকেন্ড রাউন্ড শুরু হচ্ছে, সবাই নিজের চোখ আবার বেঁধে নাও। তারপর আমরা রিসাফেল করে আবার সুযোগ দেব ব্রিফকেস বেছে নেবার। তোমরা জানো কি করতে হবে। 10 মিনিটের টাইমার শুরু করো। জেডেন, তুমি কি আবার মিলিয়ন পেয়েছো? কিন্তু তুমি বলেছিলে তোমার কাছে মিলিয়ন আর আছে। ওর কাছে কিছু নেই বলেছিল। সবাই এখন মিথ্যে কথা বলবে, তাই আমাদেরকে এখন খুঁজে বার করতে হবে যে কার কাছে মিলিয়ন আছে। হ্যাঁ, তাহলে কেউ কি কিছু দেখলে? বডি ল্যাঙ্গুয়েজে চেঞ্জ? আমি একমাত্র ওরই অন্যরকম বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম। তোমাকে একটু অ্যানিমেটেড লাগছে। হ্যাঁ। তোমার কাছে কিছু আছে? আমার কাছে সুটকেস আছে। তুমি প্রেশার কমানোর চেষ্টা করছো যাতে সবাই আমাকে ভোট দিয়ে বার একদম। করে দেয়।
একদম। আমি জানি আমার কাছে নেই, আশা করি তোমার কাছেও নেই। তার মানে তুমি ভাবছো মিলিয়ন আমার বা ওর কাছে আছে? হ্যাঁ, কিন্তু মনে হচ্ছে তোমার কাছে। তোমার মনে হয় এর কাছে আছে? আমাদের প্রথম রিয়েল ক্লেম। তুমি তাহলে বলছো ওর ব্রিফকেসে $1 মিলিয়ন আছে? হ্যাঁ, এখনকার মতো মনে হচ্ছে ওর কাছে $1 মিলিয়ন আছে। তুমি কাকে ভোট দেবে? এটা একটা দামি কথা। তুমি কাউকে ভোট দিলে তারা তাদেরকে ভোট দিল, 4টে ভোটের মধ্যে 2টো। আমি এখনো ভাবিনি। আমি ওদের দুজনের মধ্যে কাউকে ভোট দেব। ও, আমি কিন্তু তোমাকেই ভোট দেবো। আমাকে? হ্যাঁ, আমি এটা একটা সম্ভাবনার উপর নির্ভর করেই করব। আর তোমার এই সম্ভাবনাটা যদি ভুল হয়? হ্যাঁ, এটাও ইন্টারেস্টিং পয়েন্ট। ঠিক আছে, এবারে লেখো তাহলে কে প্রথমে ব্রিফকেসটা খুলবে। প্রথমে আমরা একটা ভোট পেয়েছি জেডেনের জন্য। আমাদের সেকেন্ড ভোট অ্যালেক্সের জন্য, 1:1। আমাদের থার্ড ভোট এটাও কিন্তু জেডেনের জন্য। আর আমাদের ফোর্থ আর ফাইনাল ভোট হলো জেডেন। যদি এর ভেতরে $1 মিলিয়ন থাকে তাহলে তুমি এক্ষুনি জিতে যাবে। আমার মনে হচ্ছে এতেই আছে। ও মাই গড! ও তোমার তো ভাগ্য দারুণ। আমি তো ভেবেছিলাম আউট হয়ে যাবে, কিন্তু তুমি হলে উইনার। তুমি এটা কিভাবে তোমার সাবস্ক্রাইবারদের মধ্যে দেবে? অনেক আর্টিস্টদের ক্ষেত্রে অনেক কিছু সম্ভব হয় না। আমি বলতে পারছি না। আমি আমার অনেক সাবস্ক্রাইবারকে আর্ট স্কুলে ভর্তি করাবো। আর তাহলে এখন জেডেন অ্যানিমেশনস জিতে নিয়েছে $1 মিলিয়ন তার সাবস্ক্রাইবারদের জন্য। খুব ভালো খেলেছো। মনে রাখো, ওদেরকে হতাশ করো না, এক্ষুনি ওটা করে দাও। তাড়াতাড়ি করো, এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো, এক্ষুনি।